হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। আজকে জুয়েলারিটা বানানোর জন্য আমি নিয়েছি একটা কার্ডবোর্ড, একটা কাপড়কে কেটে নিয়েছি এবং এখানে আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লু ইউজ করছি। তো প্রথমে আমি কার্ডবোর্ডের উপরে আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো মতো। এবারে আমি কাপড়টাকে কার্ডবোর্ডের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। কাপড়ের যে অংশগুলো বেরিয়ে রয়েছে তাতে আমি আঠা অ্যাপ্লাই করে কাপড়ের অংশগুলোকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। আমি চারধারেই কাপড়ের অংশগুলোকে একইভাবে ফোল্ড করে নিলাম। চারদিকেই আমার ফোল্ড করা কমপ্লিট হয়ে গেছে। এবারে যাচ্ছি পরের প্রসেসে। আমি এখানে একটা ডলি সুতো নিয়েছি হলুদ রঙের। আপনারা আপনাদের পছন্দের মতো রঙের সুতো এবং কাপড় ইউজ করতে পারেন। তো সুতোটাকে প্রথমে আমি পুরোপুরিভাবে আনফোল্ড করে নিচ্ছি। এটা একটু সাবধানে করতে হবে, অনেক সময় সুতো জড়িয়ে যেতে পারে। সুতোটা একবার আনফোল্ড করা হয়ে গেলে সুতোর দুটো প্রান্তকে এক জায়গায় করে সেগুলোকে আবার কন্টিনিউ ফোল্ড করতে থাকতে হবে যতক্ষণ না হাড়ের ব্যাকরোপের মতো শেপে চলে আসে। তো দেখুন এখানে এই সুতোটা হাড়ের ব্যাকরোপের মতো শেপে চলে এসেছে। তো আমি এবারে ফোল্ড করা শেষ করে দিলাম। এখন আমি সেই পুরোনো কার্ডবোর্ডটা নিয়ে এসেছি যাতে আমি কাপড় দিয়ে কভার করে নিয়েছিলাম। এবারে এর ব্যাক সাইডে উপরের দিকে আমি আঠাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে আঠাটাকে আমি হাতের সাহায্যে স্প্রেড করে দিলাম। এখন এই সুতোটাকে আমি আঠার ওপর থেকে প্লেস করে দিচ্ছি। সুতোটাকে প্লেস করার পরে আমি আবারও উপর থেকে আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে সুতোটা উঠে না যায়। এবারে আমি একই কাপড় কেটে নিয়েছি সাইজ মতো, আর ব্যাক সাইডে এই কাপড়টা দিয়ে আমি কভার করে দিচ্ছি। এতে করে ব্যাক ফিনিশিংটা ভালো আসবে এবং সুতোর উপর থেকে এটাকে লাগালাম যাতে সুতোটা এক্সট্রা সিকিউরিটি পায়। এবারে দেখুন চারিধার থেকে আমি এভাবে আঠা অ্যাপ্লাই করে দিলাম, এতে করে পরবর্তীকালে সুতো ওঠার সম্ভাবনা থাকবে না। এখন আমি এই ব্যাক রোপটাকে মাঝখান থেকে কেটে দিলাম। আপনারা চাইলে এরকমও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে আমি এই একটা সাইড এভাবে একটু পেঁচিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন আমি আঠা অ্যাপ্লাই করেই জেনারেলি পেঁচাই, তবে এখানে আমার মনে হলো আঠা অ্যাপ্লাই না করলেও হবে। আমি এর মধ্যে থেকে সিলভার বিডস অ্যাড করে নিচ্ছি। আমি এখানে টোটাল 4টে সিলভার বিডস ইউজ করেছি, দুটো রোপের জন্য দুটো আলাদা করে সিলভার বিডস। আচ্ছা, এবারে আমি ফেভিক্রিলে 3D ফেব্রিক কালার বা 3D ফেব্রিক আউটলাইনার নিয়ে নিয়েছি। আমি এখান থেকে কিছু আর্ট করছি
একটা কথা আমি স্বীকার করে নিচ্ছি প্রথমেই, ছবি আঁকা সম্পর্কে আমার একদমই কোনো ধারণা নেই। আমি ছবি আঁকতে পারি না। তো আমি ইন্টারনেট থেকে এই আর্টটা দেখেছি, আমার ভালো লেগেছে, তো সেই জন্যই আমি ট্রাই করছি। বলতে পারেন এই হারটা যেটা আমি বানাচ্ছি এটা একটা এক্সপেরিমেন্টাল। তো আপনারা আপনাদের পছন্দের মতো ভালো মতোই যারা ছবি আঁকতে পারেন আপনাদের মতো করে দেখে নিতে পারেন। আমি জাস্ট এটা একটা এক্সপেরিমেন্ট করছি, আমি কিন্তু ছবি আঁকতে পারি না। আমি এখানে বেসিক্যালি নিজের মনের মতো রং ইউজ করে নিজের মনের মতো করে ডিজাইন তৈরি করছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো ডিজাইন চুজ করবেন। আর এই ওয়ার্লি আর্ট ফর্মটা আমার ভীষণ ভালো লেগেছিল, সেই জন্যই আমি এটা ট্রাই করলাম। এই আউটলাইনারের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এটাকে রেস্টে রেখে দিলাম, এটা শুকানোর প্রয়োজন আছে। এবারে আমি চলে এলাম কানের দুল বানানোর প্রসেসে। একদম যে প্রসেস ফলো করে আমি হারের জন্য বেসটা বানিয়েছিলাম, ঠিক সেই প্রসেসে আমি কানের দুলের বেসটাও তৈরি করে নিচ্ছি। আমি এখানে একই কাপড় ইউজ করেছি এবং কাপড়টাকে কার্ডবোর্ডের সাথে অ্যাটাচ করে চারিদিক থেকে এইভাবে আঠা লাগিয়ে ফোল্ড করে নিচ্ছি। একদম সেম প্রসেস। দুটো বেস তৈরি হয়ে যাওয়ার পর একদম সেম প্রসেসেই আমি ব্যাক সাইডেও একই কাপড় ইউজ করে নিচ্ছি এবং চারিধার থেকে এইভাবে আঠা অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে সুতো না ওঠে ভবিষ্যতে। এরপরে আমি একটা বড় সেফটি পিন নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি মাঝ বরাবর উপরের দিকে একটা ছিদ্র করে নিচ্ছি। এবারে আমি একটা জাম্পরিং নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি জাম্পরিংয়ের মুখটাকে ওপেন করব। এবারে সেফটি পিন দিয়ে করে রাখা ছিদ্রর মধ্যে থেকে জাম্পরিংটাকে আমি A4 করে বের করে নিলাম। এই জাম্পরিংয়ের মধ্যে থেকে আমি আর একটা জাম্পরিং অ্যাড করে নিয়েছি। এবারে প্রথম জাম্পরিংটার মুখটাকে আমি চেপে ক্লোজ করে নিচ্ছি। এবারে এই সেকেন্ড যে জাম্পরিংটা আমি অ্যাড করলাম সেটার মুখটাকে আমি ওপেন করে তার মধ্যে থেকে আমি ইয়ারিং হুকটাকে অ্যাড করে নিচ্ছি। এবারে সেকেন্ড জাম্পরিংয়ের মুখটাকেও আমি ভালোভাবে চেপে ক্লোজ করে সিকিউর করে নিলাম। একদম একই প্রসেসে আমি আরেকটা কানের দুলের বেসও রেডি করে নিচ্ছি। এবারে আমি একই আর্ট এখানেও ক্রিয়েট করে নিলাম। আমি আবারও ক্ষমা প্রার্থী, আমি কিন্তু একদমই ভালো ছবি আঁকতে পারি না। ভালো কি, আমি ছবি আঁকতেই পারি না, তাও এটা এক্সপেরিমেন্ট করলাম, চেষ্টা করলাম নিজের মতো করে। আমি এই জুয়েলারিটা রাত্রিবেলা বানিয়েছিলাম।
সো এটা বানানোর পর আমি ওভারনাইট এটাকে হাওয়ায় রেখে দিই শুকানোর জন্য। তো পরের দিন সকালবেলার ছবি এটা। আমার জুয়েলারিটা একদম রেডি হয়ে গেছে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। স্টে সেফ, বি ক্রিয়েটিভ। টাটা।